তবে কি শেষমেশ আওয়ামী লীগের সাথে যোগদান করলো জামায়াত? খবরের বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছর রাজনৈতিকভাবে জামায়াত ইসলামের উপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 3 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্ট সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মহানগর উত্তর জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে। জামায়াতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহ সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে, তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছেন, আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আমরা তাদেরও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী। আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতে সহনশীল হওয়া। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাল্লাহ। সবাই আরও ছিলেন জামায়াত ইসলামী উত্তরে ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা।